মানে স্টুডেন্টের লাইফে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আপনারা ভুল করে যাবেন, সেখানে আপনাদের সঠিক করাবে, রেকটিফাই করাবে। আর স্টুডেন্টরা ছোট্ট একটা ভুল করলে ওখানে নেগেটিভ মার্ক দিয়ে দেবেন, ওখানে ডিবার করে দেবেন ওদের। রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য কিন্তু তোমরা ভুলভাল মেল করলে হবে না, তোমাদের সঠিক ওয়ে মেনে, সঠিক একটা রুলস মেনে মেল করতে হবে এবং সঠিক ফরম্যাটে মেল করতে হবে। ফরম্যাট মানে ওরা যেন বুঝতে পারে হ্যাঁ যে স্টুডেন্টটা কিছু বলছে এটা অথেন্টিক, জেনুইন, এটাকে আমাদের রেকটিফাই করতে হবে। এরপরে ঠিক আছে, ইভেন এত স্টুডেন্ট আছে আমাকে এসএমএস করে বলে স্যার নোটগুলো একদিনে দিয়ে দিন, আমাদের বাড়ির থেকে একটা জেরক্সের দোকান যে প্রিন্ট করতে 10 কিলোমিটার যেতে হয়। ভাবতে পারছো তোমরা একটা স্টুডেন্ট কোন কোন রুট এরিয়া থেকে বিলং করে এবং ওদের মনের মধ্যে কত স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে, আর সেই স্বপ্ন করে নিজের হাতে মারছে ডাব্লিউবি বোর্ড। সেদিন চলে গেছে, আমরা এখন অনলাইনে প্রোটেস্ট করতে পারি, টুইটার ক্যাম্পেইন করতে পারি, ফেসবুক হ্যাশট্যাগ ডান করাতে পারি, এগুলো করবো যদি ডাব্লিউবি কথা না শুনে। আর আই থিঙ্ক ডাব্লিউবি আমরা মেল করলে অবশ্যই কথা শুনবে। তো তোমাদের বলছি তুমি ভিডিওটা ভালো করে দেখবে, শেষ অবধি দেখবে, আমি তোমাদের বলবো তোমরা কি করে মেল করবে, মেলে ফরম্যাট কি হবে, কি কি লিখবে, কোশ্চেন রিপ্রেজেন্ট কি করে দেবে, সঠিক অ্যান্সারটাকে তোমরা কি করে ভেরিফাই করাবে, সমস্ত কিছু বলে দেবো। এই যে আমি লেখাগুলো দিয়েছি এগুলো কপি করে মেইলে ফেলে নেবে, ফেলে সেন্ড করে দেবে, ঠিক আছে? সঙ্গে কি কি ডকুমেন্টস দেবে সেটাই বলে দিচ্ছি। দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম স্টোর। তোমরা যারা যারা ডাব্লিউবিপি পরীক্ষা দিয়েছো তোমাদের কালকে অ্যান্সার কি বেরিয়েছে, অ্যান্সার কি দেখে তোমরা সকলেই হতাশ হয়ে গেছো। মানে ডাব্লিউবিপির মতো বোর্ড একটা অ্যান্সার কি ঠিকঠাকভাবে পাবলিশ করতে পারছে না। যে অ্যান্সারগুলো ভুল, সেই ভুলগুলো স্টুডেন্টরা যদি ধরে নিতে পারছে এই অ্যান্সারটা ভুল আছে, তাহলে ডাব্লিউবিপির মতো বোর্ডে যেখানে অনেক ট্যালেন্টেড লোকগুলো বসে আছে, ও ট্যালেন্টেড মাইন্ডগুলো বসে আছে, ওরা কি এই জিনিসগুলো ডিটেক্ট করতে পারছে না? ওরা কি ইচ্ছাকৃতভাবে স্টুডেন্টের লাইফগুলো হেল্প করছে? ওরা কি ইচ্ছাকৃতভাবে স্টুডেন্টের জীবনটাকে নষ্ট করার চেষ্টা করছে? যারা যারা ডাব্লিউবিপি পরীক্ষা দেয় সবাই মিডিল ক্লাস স্টুডেন্ট, মিডিল ক্লাস বলবো না, আমি গরিব বাড়ির স্টুডেন্ট। একটা গরিব বাড়ির ছেলে স্বপ্ন কি থাকে? আমার কিছু স্বপ্ন থাকে না, একটা সরকারি চাকরি পাবো, বাড়ি ফ্যামিলিকে খুশি করবো, ব্যাস এতটুকুই। এই স্বপ্নটাকে নিজের ইচ্ছাকৃতভাবে মেরে দিচ্ছে এরা। এই ব্যাপারে যখন স্টুডেন্টরা প্রোটেস্ট করতে যাবে তখন স্টুডেন্টের নামে অনেক কিছু কলঙ্ক চলে আসে। তো স্টুডেন্টরা করবে তো করবেটা কি? মানে তোমরা একটা পরীক্ষা কন্ডাক্ট করাতে পারছো না, পরীক্ষা 3 দিন আগে স্ক্রিনশট ঘোরাঘুরি করছে, তো অ্যান্সার কি স্ক্রিনশট, যেটা পরীক্ষার কোশ্চেনের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে। পরীক্ষা এক্সাম হয়ে যাওয়ার পরে অনেক জায়গা থেকে তোমরা রেড করছো কোশ্চেন পেপার লিক করার জন্য, অনেক জায়গায় ধরা পড়ছে। এগুলো কি হচ্ছে? স্টুডেন্টের মনে একটা ভয় ভীতি তৈরি করছে না? পরীক্ষার প্রতি একটা মিসট্রাস্ট তৈরি হচ্ছে স্টুডেন্টের মনে। তারপরে এত কিছুর পরেও তোমরা বলে বলছি আপনারা ডাব্লিউবিপি বোর্ড একটা অ্যান্সার কি পাবলিক করছে, সো কল্ড অ্যান্সার কি, যেখানে ভুলে ভর্তি, যেই ভুলগুলো স্টুডেন্টরা ধরছে। এখন স্টুডেন্টদের বাধ্য হয়ে মেল করতে হচ্ছে ডাব্লিউবিপিকে, আপনারা এই মেলগুলো ঠিক করুন, এই কোশ্চেনগুলো ঠিক করুন। মানে স্টুডেন্টের লাইফে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আপনারা ভুল করে যাবেন, সেখানে আপনাদের সঠিক করাবে, রেকটিফাই করাবে। আর স্টুডেন্টরা ছোট্ট একটা ভুল করলে ওখানে নেগেটিভ মার্ক দিয়ে দেবেন, ওখানে ডিবার করে দেবেন ওদের। এটাই তো কি হচ্ছে, এটা কি সব? ডাব্লিউবিকে আমি ডিরেক্টলি বলছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টলি বলছি, স্টুডেন্টের লাইফ নিয়ে খেলবেন না এমন করে, একদম খেলবেন না। স্টুডেন্টরা সবাই গরিব বাড়ির ছেলে মেয়েরা, একদম খেলবেন না, ঠিক আছে? তো তোমাদের বলছি ভাই, স্টুডেন্টদের বলছি, তোমরা যদি এখন থেকে সজাগ না হও তোমরা কিন্তু কোনোদিনই চাকরি পাবে না। তোমাদের সজাগ হতে হবে, একটু বুদ্ধি রেখে কাজ করতে হবে, ঠিক আছে? এইগুলো জিনিস যখনই আসবে সঙ্গে সঙ্গে তোমরা কথা বলতে হবে, তোমাদের ইউনাইটেড থাকতে হবে। তোমাদের নিজেদের মধ্যে সেগ্রিগেট কি শেয়ার, তো নিজেদের মধ্যে তোমরা ঝামেলা করছো, একদম এগুলো করবে না, ঠিক আছে? আজকে আমি তোমাদের বলবো তোমরা কি করে মেল করবে, সঠিকভাবে কি করে রিপ্রেজেন্টেশন দেবে, ডাব্লিউবিপি কে কি করে মেল করবে, কোন মেল অ্যাড্রেসে মেল করবে, মেল ফরম্যাট কি হবে, কি কি লিখতে হবে, কোশ্চেন ভুল হলে কি হবে, কোন কোন কোশ্চেন টাইপ, কোশ্চেন নাম্বার কিভাবে লিখবে, প্রত্যেকটা জিনিস তোমাদের আলাদা আলাদা করে বুঝিয়ে দেবো। তোমরা কি করে ডাব্লিউবিপি কে মেল করে রিপ্রেজেন্ট কি করে দেবে। রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য কিন্তু তোমরা ভুলভাল মেল করলে হবে না, তোমাদের সঠিক ওয়ে মেনে, সঠিক একটা রুলস মেনে মেল করতে হবে এবং সঠিক ফরম্যাটে মেল করতে হবে। ফরম্যাট মানে ওরা যেন বুঝতে পারে হ্যাঁ যে স্টুডেন্টটা কিছু বলছে এটা অথেন্টিক, জেনুইন, এটাকে আমাদের রেকটিফাই করতে হবে। এরপরে যদি কাজ না হয় আমরা অবশ্যই মাঠে নামবো, ঠিক আছে? অনেক হয়ে গেছে, স্টুডেন্টের লাইফ নিয়ে খেলছে সবাই, আর আমরা হাঁ করে তাকিয়ে আছি সবাই। শুধুমাত্র স্টুডেন্টরা, ওয়েস্ট বেঙ্গলের যতগুলো টিচার আছে সবাই একই অবস্থা। কি করছে বুঝতে পারছি না। মনের মধ্যে খারাপ লাগে যখন স্টুডেন্টরা এমন করে আমাকে এসএমএস করে। মানে তোমরা একটা কথা শুনে অবাক হয়ে যাবে, আমি যখন তোমাদের ডাব্লিউবিপি ব্যাচ শুরু করেছিলাম মাত্র 45 টাকা, 45 রুপিস সমস্ত সাবজেক্টের নোটস দিয়েছিলাম। বাট এখানে একটা টুইস্ট আছে, অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলছে স্যার আমার কাছে ফোনপে নেই, ফোনপে নেই, আমি পেমেন্ট করতে পারছি না। এক নম্বর, ঠিক আছে ফোনপে না হওয়াটা একটা নেগলিজেবল হয়, বাট অনেক স্টুডেন্ট আছে স্যার আমার কাছে টাকা নেই, আমি 45 টাকা যে আপনাকে পেমেন্ট করবো আমার কাছে সেই টাকাটাও নেই। মানে 45 রুপিস, এই স্টুডেন্টের লাইফ নিয়ে আপনারা খেলছেন ডাব্লিউবি বোর্ড।
ঠিক আছে, এমন অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি ফ্রিতে কোর্সে এনরোল করে দিয়েছি, পড়ো তোমরা, নোটস নাও, অনেক আছে। ঠিক আছে, ইভেন এত স্টুডেন্ট আছে আমাকে এসএমএস করে বলে স্যার নোটগুলো একদিনে দিয়ে দিন, আমাদের বাড়ির থেকে একটা জেরক্সের দোকান যে প্রিন্ট করতে 10 কিলোমিটার যেতে হয়। ভাবতে পারছো তোমরা এক একটা স্টুডেন্ট কোন কোন রুট এরিয়া থেকে বিলং করে এবং ওদের মনের মধ্যে কত স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে, আর সেই স্বপ্ন করে নিজের হাতে মারছে ডাব্লিউবি বোর্ড। এই জন্য তোমাদের দাঁড়াতে হবে, তোমাদের প্রোটেস্ট করতে হবে, তোমাদের কথা বলতে হবে, তোমাদের ভয়েস তুলতে হবে। ঠিক আছে, আজকাল তোমাদের ওই সব জায়গায় জমা হয়ে ফিজিক্যাল প্রোটেস্ট করলে হবে না, সেদিন চলে গেছে। আমরা এখন অনলাইনে প্রোটেস্ট করতে পারি, টুইটার ক্যাম্পেইন করতে পারি, ফেসবুক হ্যাশট্যাগ ডান করাতে পারি, এগুলো করবো যদি ডাব্লিউবি কথা না শুনে। আর আই থিঙ্ক ডাব্লিউবি আমরা মেল করলে অবশ্যই কথা শুনবে। ঠিক আছে, তো তোমাদের বলছি তুমি ভিডিওটা ভালো করে দেখবে, শেষ অবধি দেখবে, আমি তোমাদের বলবো তোমরা কি করে মেল করবে, মেলে ফরম্যাট কি হবে, কি লিখবে, কোশ্চেন 8 পেজে কি করে দেবে, সঠিক অ্যান্সারটাকে তোমরা কি করে ভেরিফাই করাবে, সমস্ত কিছু বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে। ঠিক আছে, আর একটা কথা বলছি ভাই, যদি তোমাদের ভালো চাও অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, সবাইকে শেয়ার করবে, যত বেশি মেল যাবে তত তোমাদের ভালো। ডাব্লিউবিপির কাছে যত বেশি মেল যাবে তত তোমাদের ভালো, তোমাদের ভয়েসটা স্ট্রং হবে। ঠিক আছে, ভালো করে দেখো ভিডিওটা। তোমাদের সবার ফার্স্ট আমি দেখিয়ে দিই তোমাদের ফরম্যাটটা কি হবে। ঠিক আছে, মেইল ফরম্যাটটা আমি এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে এই যে আমি লেখাগুলো দিয়েছি এগুলো কপি করে মেইলে ফেলে নেবে, ফেলে সেন্ড করে দেবে। ঠিক আছে, সঙ্গে কি কি ডকুমেন্টস দেবে সেটাই বলে দিচ্ছি। দেখো সবার ফার্স্ট দেখে নাও তোমাদের মেইল আইডিটা, এই যে এটা হচ্ছে মেইল আইডি, এটা হচ্ছে ইমেল আইডি। ঠিক আছে, এই ইমেল আইডি তোমায় মেইল করতে হবে wbrb11010@gmail.com, এই ইমেল আইডিতে মেইল করবে। ঠিক আছে, আর তোমাদের কি কি লিখতে হবে মেইলে এখানে আমি বলে দিয়েছি। দেখো, টু দ্য চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড WPRB, আরক্ষা ভবন কলকাতা। ঠিক আছে, সাবজেক্ট রিকোয়েস্ট ফর কারেকশন অফ এরর্স ইন পাবলিকেশন অ্যান্সার কি WP কনস্টেবল এক্সামিনেশন 2024। ঠিক আছে, দেখো আমি একটা ইংলিশে লিখেছি, একটা বাংলায় লিখেছি, এটা ইংলিশ আর এটা বাংলা, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবে। ঠিক আছে, বাট করবে প্রত্যেকেই মেইল করবে, আমি সবাইকে বলছি প্রত্যেকেই মেইল করবে যদি তোমরা তোমাদের কোশ্চেনগুলো ঠিক করাতে চাও। ঠিক আছে, আচ্ছা এগুলো ভুল নাম্বার মানে কি, তোমরা অনেক স্টুডেন্ট আছে যারা ভুল অ্যান্সার করে এসেছে ওরা নাম্বার পেয়ে গেল, যারা সঠিক অ্যান্সার করে গেছে ওরা নাম্বার পেলো না। সত্যিই ভেবে খারাপ লাগে এই জিনিসগুলো। ঠিক আছে, দেখো তোমরা কি করে মেইল করবে, কোথায় কি লিখবে আগে একটু দেখে নাও এখানে। ঠিক আছে, এইটুকু তো সেম থাকবে, এটুকু কোনো চেঞ্জেস করবে না। ঠিক আছে, এটাকে জাস্ট কপি পেস্ট করবে, এটা আমি ফাইলটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নিয়ে কপি পেস্ট করবে খালি। ঠিক আছে, এবার এই জায়গাটা ভালো করে বোঝো, এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এখানে দেখো ডিসপিউট কোশ্চেন এন্ড কারেক্ট আনসার, কোশ্চেন নাম্বার কত, দেখো কোশ্চেন নাম্বারটা তোমার দিতে হবে, তুমি যে বুকলেটটা পেয়েছো তোমার বুকলেট হিসেবে কোশ্চেন নাম্বার কত এখানে পাশে লিখে দেবে। ধরে নাও তোমার 20 নাম্বার কোশ্চেনটা ভুল আছে, 20 নাম্বার কোশ্চেনটা থাকলে এখানে কোশ্চেন নাম্বার হয়ে যাবে 20। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার প্রথমে এটা কারেক্ট শুড বি কি হওয়া উচিত, ধরে নাও কারেক্ট আনসার হবে ABC, ABCD, চারটার মধ্যে একটা আছে। ঠিক আছে, ধরে নাও সিটা কারেক্ট আনসার, এখানে সি লিখে দেবে, সি লিখে দিয়ে সি অ্যানসারটা কি হবে, অ্যানসারটা পাশে লিখে দেবে। ঠিক আছে, আর অফিসিয়াল অ্যানসার কি মার্কস, যেটা অফিসিয়াল যেটা WBP যেটা মার্কস করেছে সেটা কি করে, ধরে না WBP A মার্কস করেছে, তুমি এখানে A লিখে দেবে, A লিখে দিয়ে কি মার্কস করেছে এটা লিখে দেবে এখানে। ঠিক আছে, আর প্রুফ অফ অ্যাটাচমেন্ট, তুমি যে কোশ্চেনটা দিচ্ছ সেটা প্রুফ দিতে হবে, প্রুফ না দিয়ে শুধুমাত্র মেল করে দিলেই হবে না। ঠিক আছে, তোমাকে প্রুফটাও দিতে হবে। তোমরা এই সেম কোশ্চেনটাকে গুগলে সার্চ করবে, অনেকেই দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পাবে যে কোনো জায়গায় কেউ দেখো সলিউশন করিয়েছে, সেটা কপি করে সেটাকে স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ করে দেবে তোমার মেইলের সঙ্গে। ঠিক আছে, সিমিলারলি 1 নাম্বার কোশ্চেন একটা, 2 নাম্বার সেকেন্ড কোশ্চেনটা কি হবে, কোশ্চেন নাম্বার এখানে সেম কোশ্চেন নাম্বার চেঞ্জ করে দেবে, ধরো 25 নাম্বার কোশ্চেনটা ভুল আছে, এটা লিখলে সঠিক আনসার কি হওয়া উচিত এখানে লিখবে। ঠিক আছে, WBP যেটা মার্ক করে সেটা এখানে লিখবে, এটা ইএসই থাকবে। ঠিক আছে, এমন করে তোমরা মেইলটা করবে। ঠিক আছে, আর সঙ্গে কি কি ডকুমেন্টস দেবে, এমন 3টা কোশ্চেনের ডেমো নিয়েছি, যদি 4 নাম্বার কোশ্চেন তোমাদের পাঠাতে হয় তাহলে এইটুকু পুরো জায়গাটা কপি করে নিয়ে আবার পেস্ট করে দিয়ে নিচে 4 জায়গা 5 লিখে দেবে, ব্যাস হয়ে গেল 5 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন হয়ে যাবে। ঠিক আছে, এবার এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা তোমাদের দিতে হবে, নাহলে তোমাদের ভ্যালিডেশন কি করে হবে, তোমরা যে জেনুইন ক্যান্ডিডেট তোমরা WBP বুঝবে কি করে। ঠিক আছে, দেখো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তোমাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সেটা লিখবে এখানে। ঠিক আছে, যা আছে লিখবে এখানে।
কোশ্চেন বুকলেট সিরিজ, তুমি যে পরীক্ষা দিয়েছো তোমাদের বুকলেট সিরিজ কি ছিল, তুমি যে উপরে সিরিয়াল নাম্বারটা মেনশন করছো কোন বুকলেট হিসেবে মেনশন করছো, তোমাদের ওটা তো বুঝতে হবে ওদের। তাহলে ধরো এ বি সি ডি কোনটা ছিল সেটা এখানে লিখে দেবে, ধরো বি ছিল বি লিখে দিলে এখানে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা সেটা এখানে লিখে দেবে, ধরো তোমার নাম্বার আছে নাম্বারটা এখানে লিখে দিলে। ক্লিয়ার? এটা একদম জেনুইন অ্যাপ্রোচ, যেন ওরা এতটুকু অ্যাসিওর হয়ে যায় না যে স্টুডেন্টটা বা যে ক্যান্ডিডেটটা ইমেল করছে সেটা জেনুইন ক্যান্ডিডেট, ও সত্যিই প্রবলেম ফেস করেছে, ঠিক আছে? তাহলে ওরা এর উপর কাজ করবে, নাহলে ওই ভুংচাং মেল তো অনেকেই পাঠাবে, এগুলো মেলে কোনো কাজ হবে না, মেল পাঠানো বেকার হবে, ঠিক আছে? এরপরে দেখো সবার নিচে ওয়ার্ম রিগার্ডস এর নিচে তোমার সম্পূর্ণ নামটা লিখবে এখানে, ঠিক আছে? তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে? তোমার বাড়ি কোথায় সবকিছু লিখে দেবে এখানে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এটা হলো একটা। সেকেন্ড, তোমার বাংলাটা লিখতে চাও বাংলাটাও সেম একই ব্যাপার, কপি পেস্ট করবে আর কিচ্ছু না, যেখানে যেমন লিখতে বলেছে ও লিখে দেবে। আর তোমরা কি কি ডকুমেন্টস দেবে সঙ্গে, ডকুমেন্ট সঙ্গে দেবে সবসময় কি দেবে, এই যে মাথা রাখবে, ঠিক আছে? প্রতিটি প্রশ্ন সঙ্গে প্রমাণ, ব্যাখ্যা, সূত্র, মানে তুমি যে প্রশ্নটাকে বলছো এটা ভুল, এটা ভুলের একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, ওরা যেটা অ্যান্সারটা নিয়েছে সেটা কেন ভুল সেটার জন্য ডকুমেন্টস তোমাকে কিছু একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিতে হবে, অ্যাকচুয়ালি দেওয়া উচিত, ঠিক আছে? 2 নম্বর, অ্যাপ্লিকেশন বা অ্যাডমিট কার্ড প্রমাণ হিসেবে এখানে অ্যাডমিট কার্ডটা একটা প্রিন্ট অ্যাটাচ করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, এই দুটো দেবে সঙ্গে। প্রত্যেকটা কোশ্চেনের সঠিক আনসার কি হবে সেটা স্ক্রিনশট একটা দিয়ে দেবে, বা কোনো বই থেকে ছবি তুলে দিয়ে দেবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল প্রসেস। এমন করে মেইল করো ডাব্লিউবিপি কে, আর এটা এই ভিডিওটা সবাই শেয়ার করো যদি তোমরা নিজেদের পরীক্ষায় পাস করতে চাও, ঠিক আছে? যদি মনে করো ডাব্লিউবিপি তোমাদের কোশ্চেনগুলো চেঞ্জ করুক, অ্যান্সারগুলো ঠিক করুক, রেকটিফাই করুক, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, নাহলে কিন্তু তোমাদের জন্য সমস্যা ভাই। এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি, যেন তোমাদের যারা যারা সঠিক অ্যান্সার গুলো সঠিক নাম্বারটা পাও, কোনো রকম যেন আনফেয়ার নাম্বার কেউ না পেয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, আনডিউ অ্যাডভান্টেজ কেউ না পেয়ে যায়, মানে তোমরা সঠিক অ্যান্সার করে ভুল নাম্বার নেগেটিভ খাবে, আর যারা ভুল করে পজিটিভ খাবে, ঠিক আছে? তো এটা যেন না হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, সবাই ভিডিওটা দেখুক, এই ফরম্যাটটা ডাউনলোড করুক, সবাই মেল, যত বেশি মেল যাবে ডাব্লিউবিপির উপর প্রেশার তত বেশি বাড়বে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর তোমরা যারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে, মাত্র 99 টাকা তোমাদের কমপ্লিট প্রিপারেশন করাচ্ছি আমরা, ঠিক আছে? লাস্ট কয়েকদিন রিভিশন করে নাও, ঠিক আছে? বেস্ট অফ লাক সবাইকে, হ্যাভ এ নাইস ডে, বাই।